নমস্কার সকলকে, শুভ দোলযাত্রার অনেক অনেক শুভেচ্ছা সকলকে। আমি আর মা কিন্তু এর মধ্যে বেরিয়ে পড়লাম স্টেডিয়ামে যাওয়ার উদ্দেশ্যে। স্টেডিয়ামে যাচ্ছি কারণ সেখানে আমার একটা ডান্স প্রোগ্রাম আছে, সেই জন্য। তো যেতে যেতে কিন্তু মদনমোহন বাড়ি দেখতে দেখতে যাচ্ছিলাম বেশ। আর যাওয়ার সাথে সাথে দেখি প্রভাত ফেরিও শুরু হয়ে গেছে। আর প্রভাত ফেরিটা এত স্নিগ্ধ, এত দারুণ লাগে, মানে অসম্ভব সুন্দর লাগে। তো যাই হোক, তারপর আস্তে আস্তে করে সব প্রোগ্রামগুলো শুরু হয়ে গেল। আর এদিকে আমাদের গ্রুপের হচ্ছে গ্রুপ ডিসকাশন, মানে লাস্ট পোজ কী হবে সেটা নিয়ে, মানে কে কীভাবে দাঁড়াবে সেটা নিয়ে ডিসকাশন চলছিল। আর এদিকে কিন্তু বুড়ি গাঁড়া সবার কিন্তু ডান্স পারফরমেন্স শুরু হয়ে গেছিলো। বেশ কিউট লাগছিল দেখতে। ইভেন বড়দের ডান্সগুলো অসম্ভব সুন্দর ছিল। আর স্টেজের ওপর যারা নাচ করছিল, মানে তারাই যে নাচ করছিল সেরকমটা নয়, স্টেজের বাইরেও কিন্তু টিচার্সরা অনেক মজা করেছে। ইভেন যে সাধারণ যারা লোকজন ছিল সবাই অনেক মজা করেছে। আর আমরা যখন সকালে যাই তখন কিন্তু অতটাও ভিড় থাকে না, কিন্তু দিন বাড়ার সাথে সাথে এত ভিড় হয়, এত ভিড় হয়। আর হচ্ছে মানে আকাশ পুরো একদম রঙিন হয়ে যায়, কি বলবো। আর যে রেড কালার, ইয়েলো কালার, গ্রিন, স্কাই কালার, পুরো আকাশে মনে হবে রঙিন হয়ে গেছে। আর এত এত সবাই মজা করে, সবাই। এই প্রোগ্রামটা চলেছিল প্রায় 2টা-2:30টা পর্যন্ত। দেন তারপর আর কি ডিজে টিজে বাজিয়ে সবাই মিলে বেশ সুন্দর মাঠের মধ্যে প্রচুর জমজমাট করে সবাই নাচ করে। খুবই দেখতে ভালো লাগে। সবাই মিলে খুব, মানে খুব মজা করে। মানে কোনো চেনা অচেনা নেই, সবার সাথে মিলেমিশে একাকার, খুব খুব সুন্দর। আর আমিও খুব মজা করেছিলাম সেই দিনটাতে। তো তারপর আর কি, যে আমি তোমাদের সাথে শেয়ার করলাম শেষের দিকের একটা পিক, যেখানে দেখতেই পাচ্ছ সবাই কেমন ভূত হয়ে গেছে। আর আকাশেও কিন্তু মানে প্রচুর রঙিন হয়ে গেছে। আর প্রোগ্রাম কিন্তু শেষ হওয়ার পরই আমি আর মা বেরিয়ে পড়েছিলাম মদনমোহন বাড়ির উদ্দেশ্যে। যদিও সামনেই মদনমোহন বাড়ি স্টেডিয়ামের। তো সেখানে আমি গেলাম, ঠাকুরকে দূর থেকেই আবির দিলাম, প্রণাম করলাম। তারপর বাড়িতে চলে এলাম। আর আমি কিন্তু জানি না এই ভিডিওটা আমি ঠিক কবে পোস্ট করব। এটা হচ্ছে 2023-এর ভিডিও। আমি জানি না ঠিক কবে পোস্ট করব। ওকে, থ্যাংক ইউ। কেমন লাগলো জানিও।